হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে ব্লগটা করা, সেটা হচ্ছে আমাদের মুসলিম ধর্ম অবলম্বী এবং মুসলিম ধর্ম প্রতিষ্ঠায় যে নবী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটা হচ্ছে হজরত ঈসা নবী। তো ঈসা নবীর জীবনী সম্বন্ধে এবং ঈসা নবীর কীভাবে পৃথিবীতে এসেছেন, ওনার জীবনী এবং ইসলাম ধর্মে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল, সে বিষয়ে আজকে আমরা আলাপ করব। তো চলুন, ভিডিওটা লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি অবশ্যই আমাদের মাওলানা হুজুর বা স্থানীয় মুফতি, তারা বিভিন্ন তথ্য তুলে ধরে। তো আমি মাইকেল এইচ হার্টে, একজন ইংরেজি লেখক, ওনার লিখিত বই তে কালেকশন করা ঈসা নবীর জীবনী অত্যন্ত ফলপ্রসূ একটা ইনফরমেশান আপনারা এখান থেকে পাবেন আশা করি। তো চলেন আমরা দেখি ঈসা নবীর জীবনী কী ঘটেছিল। খ্রিস্টপূর্ব 6 থেকে 30 এই সময়কালে ঈসা নবী পৃথিবীতে আবির্ভাব ঘটে। বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি মুকাদ্দাসের অদূরে অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতা মাতা মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্মানুরাগী ছিলেন। তার পিতা মাতা ছিলেন ইমরান এবং নবী জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা এর শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়িতেছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীত চকিত হলেন। ভাবতে লাগলেন, কে আসলো, কিসের সালাম? হযরত জিবরাইল বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, আমি স্বামী সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই এটি হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্হিত হলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নিবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন, এমনকি তাকে স্বগ্রামেও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর মহাসম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে মহানবীর ধর্মানুসরণকারী আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙ্গিনায়। দরিদ্রতম পিতা মাতার সন্তানও এই সময় একটু শয্যালাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান শোয়াবার জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদনা করা হলো। তার নামকরণ হলো ঈসা। ইনি মসীহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এর শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তাওরাত কিতাবে হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা নামক
মসীহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এর শরীয়তের বিধানে ছিল। মরিয়ম সুচি স্নাতা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিলেন। নক্ষত্র দেখে তারা হজরত ঈসা এর জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। তারপর নিরুইসব বাদশাহ একটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকেরা সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল ও সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করল এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করল। রাতে তারা স্বপ্নে দেখল তাদেরকে হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুইস তার জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়, সেই যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করল যে বায়তুল্লাহর এবং এর আশেপাশের সকল বস্তির সন্তানদেরকে যেন হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন। হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করলেন। হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেরায় চলে আসলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়ার সাথে সাথে ঈসের মধ্যে প্রখর অজান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈসের মাতাসহ প্রতি বছর ঈদের উৎসবের জেরুজালেমে হবে সম্ভবত যোগদান করতেন। ঈসার 12 বছর বয়সে ইয়েরুসালেমে বড় বড় জ্ঞানী ও পণ্ডিত বর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাকপটুতা এবং তথ্য জ্ঞান শুনে পণ্ডিতেরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হজরত ঈসা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবীরূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। হজরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্ম উপদেশ দান করতেন। হজরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপরে হাঁটা ইত্যাদি তার মোজেজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোডক ধর্ম জ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা এর উপর ঈমান এনেছিলেন, সাথে থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে থাকতেন। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী হন সেকালে ইহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামির প্রকাশ পেয়েছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা এর ঘোর বিরোধী ছিলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল বাহ্য ব্যবহার বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারকরা হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা এর ঘোর শত্রুতে পরিণত হন। কিন্তু হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা এর বাণী ছিল আল্লাহরই
বাণী, তাই এমনই হৃদয়গ্রাহী হতো যে যে তা শুনত তার হৃদয় তাতে আকৃষ্ট হতো। বিদ্বেষপরায়ণ ইহুদি পুরোহিতরাও কোনো কথাই হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলাকে ধরতে পারতেন না। তারা হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলাকে নানা ছুতা নাতায় দোষ সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত হলেন। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর অত্যাধিক প্রেমে অভিভূত হয়ে আল্লাহকে পিতা বলেছিলেন। এরূপ আরও একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসাপরায়ণ ইহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন। এভাবে তারা হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলাকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন। তাদের শরীয়তে মৃত্যুই সেই সকল অপরাধের একমাত্র সাজা। দেশে তখন রোমীয়দের রাজত্ব ছিল। তখনকার দিনের রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দিবার অধিকার ছিল না। সুতরাং তারা সম্রাটের কানে হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করলেন। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা তার বক্তৃতার অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটে গেল। তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি রাজ্যদ্রোহী অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে হাওয়ারি দল ঈসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী এবং বিশ্বস্তরূপে বিরাজ করতেন, তারা তখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিলেন ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে 3 টাকা ঘুষ গ্রহণ করে হজরত ঈসা রাদিয়াল্লাহুকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। হাওয়ারিদের মধ্যে পিতার ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজ্যদ্রোহের অপরাধ থেকে বাঁচার জন্য তিনি সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হজরত ঈসার সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা ধৃত হলেন এবং রাজ্য বিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দিবার ব্যবস্থা ছিল না। সলিবের সাহায্যে তখন মৃত্যুদণ্ড দেওয়া হতো। সলিবের আকৃতি হলো এই একটি লম্বা কাঠের উপরে অংশে আর একখানি কাঠ আড়াআড়িভাবে জুড়ে দেওয়া হতো। তাতে অপরাধীকে এমনইভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তি স্থলের উপর রক্ষিত হতো। আড়া কাঠের উপর দিকে 2 হাত বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেওয়া হতো। কারো হাঁটুতেও পেরেক ফুঁড়ে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো। এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা সলিবে বিদ্ধ করে রাখা হলো। পরদিন ইহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধীর সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধেয় ছিল না। হজরত ঈসা রাদিয়াল্লাহু তাআলাকে দুপুরের দিকে ক্রমে বিদ্ধ করা হয়েছিল, পায়ে কাটা বিদ্ধ করা হচ্ছিল না। তবুও তিনি সেই যাতনায় মুষড়িয়ে পড়লেন এবং চেতনা হারালেন। তিনি শরীরের দিক দিয়েও কৃশকায় ছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ থেকে খসানো হলো, তখন তাকে মৃত বলেই ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথাও কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য জানা যায়নি। কুরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি, তিনি ক্রুশে প্রাণদান করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিয়ে এর 500 বছর পরে হজরত মুহাম্মদ মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে সংবাদ দিয়েছেন।
তো দর্শকবিন্দু, আমরা আজকে পড়েছি বা যে তথ্য দিয়েছি সেটা হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাম। এখানে বর্ণনা করা প্রয়োজন যে হজরত ঈসা আলাইহিস সালাম বর্তমান যে জেরুজালেম আছে ওই জেরুজালেম নামক স্থানেই জন্মগ্রহণ করেছিলেন। আমরা আমাদের নবী হিসেবে হজরত ঈসা আলাইহিস সালামকে আমাদের নবী হিসেবে আমরা চিনি। আবার একই ব্যক্তিকে খ্রিস্টান ধর্ম অবলম্বীরা যীশু খ্রিস্ট বলে থাকে। আবার এই নবীটাকেই আবার ইসরায়েলিরা বা ইহুদি ধর্ম অবলম্বীরাও তাদের একজন ধর্মগুরু হিসাবে মেনে থাকে। তো ইনি আমাদের ঈসা আলাইহিস সালাম। আবার একইভাবে খ্রিস্টানেরা ওনাকে যীশু খ্রিস্ট বলে, আবার ইহুদিরাও ওনাকে ওনাদের ধর্মগুরু হিসেবে বিবেচনা করে। তো আসলে তিনজনই একই ব্যক্তি। তো এখানে এই বিষয়টা ইহুদিরা গুলিয়ে ফেলেছে। আসলে ইহুদি ধর্মের কোনো নির্দিষ্ট কোনো পাঠ্যপুস্তক নেই। ওনারা অনেকগুলো ধর্ম বই ফলো করে, যা পুরাটাই গুলিয়ে ফেলেছে। খ্রিস্টানেরা ঈসা নবীকে যীশু খ্রিস্ট হিসেবে ধরে, আর আমরা আমাদের নবী, আমাদের প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম। যা হোক, এখানেই সমাপ্ত করছি। আজকে আমি ঈসা নবীর জীবনে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, আর এটা একটা সত্য তথ্য এবং পর্যাপ্ত গবেষণার পর মাইকেল এইচ হার্টে, ইংরেজি লেখক, তিনি এই জীবনীটা তুলে ধরেছেন দীর্ঘ 50-60 বছর আগে। সেখান থেকে নেওয়া এই জীবনীটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পোস্ট করবেন বন্ধুদের সাথে, যাতে করে আমরা আমাদের ইসলামের বিধিবিধান নিয়ম অনুসারে চলতে পারি। নবী রাসূলের যে হাদিস সুন্নাহ, তারপরে এই নিয়ম অনুসারে আমাদের জীবন পরিচালনা করতে পারি। সেজন্য দোয়া চাই সকলের কাছে, এবং সারা পৃথিবীর ইসলাম ধর্ম অবলম্বী মানুষকে স্বাগতম জানাই যে আপনারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন এবং মুসলিমের আইন অনুসারে, ইসলামের আইন অনুসারে আপনারা জীবন পরিচালনা করবেন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ জানাই।